ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলাকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বলে আক্রমণে রাজ্যপাল। State is safe haven to terror, time to sanitize power corridors of intruders and hermits so as to restore rule of law. আমি পুরোপুরিভাবে রাজ্যপালের সমস্ত বক্তব্য অস্বীকার করছি এবং আমি মনে করি এই ধরনের বাচাল সস্তা রাজ্যপাল আমরা পশ্চিমবাংলা দেখিনি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ডিজিকে নিশানা রাজ্যপালের, ঔদ্ধত্য অকর্মণ্য বলে কটাক্ষ, পুলিশ রাজ চলার অভিযোগ, সংবিধানের রীতি ভাঙছেন রাজ্যপালই পাল্টা সৌগত। রাজ্যে বাড়ছে বৈদ্যুতিক নজরদারি, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রণংদেহী রাজ্যপাল। একই সুরে অভিযোগ বাম কংগ্রেসেরও, প্রমাণ থাকলে দিন চ্যালেঞ্জ তৃণমূলের। বিরোধী দলনেতারও প্রশ্নের জবাব দেন না মুখ্যমন্ত্রী, সুর চড়িয়ে আক্রমণে রাজ্যপাল। The Honorable Chief Minister did not reply to the letter. When he wrote to me, I was literally in tears. বীরভূমে 4 বাংলাদেশি সহ গ্রেপ্তার 6, প্রচুর আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার। একাধিক নেতাকে খুনের সুপারি দিয়ে সীমান্ত পেরিয়ে আনা হয়েছিল শান্তিনিকেতনে, দাবি পুলিশের। বঙ্গে আল কায়দার স্লিপার সেলের সদস্য শামীম আনসারিকে দিল্লি নিয়ে যাচ্ছে এনআইএ, যুক্ত ছিলেন অস্ত্র সরবরাহেও, দাবি তদন্তকারী সংস্থার। নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে সংসদের কাছে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন, গ্রেফতার 5। কর্ণাটক জুড়ে বন্ধ, বেঙ্গালুরু, শিমোগা, হাসান, হুবলিতে বিক্ষোভ। রাজ্যে তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির, সিঙ্গুরে লকেটকে কালো পতাকা। নতুন কৃষি আইনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা সোনিয়ার। কংগ্রেস শাসিত রাজ্যে কেন্দ্রের আইন উপেক্ষা করে নতুন আইন প্রণয়নের নির্দেশ। পঞ্জাবে আইনি লড়াইয়ের প্রস্তুতি। সঠিক পথেই এগোচ্ছে সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। পরিবারের অভিযোগ উড়িয়ে দাবি সিবিআইয়ের, জামাইবাবুকেও তলবের সম্ভাবনা। রাজ্যে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতাও। গত 24 ঘন্টায় আক্রান্ত 3155, মৃত্যু হয়েছে 56 জনের। একদিনে সুস্থ 2923 জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত 2.5 লক্ষ পেরোল, মোট আক্রান্ত 2,50,580, মোট মৃত্যু 4,837 জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 2,19,844 জন। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে উত্তর 24 পরগনা, একদিনে আক্রান্ত 658, দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 15 জনের। খোলামেলা প্যান্ডেল, প্রবেশ ও বেরোনোর জায়গা আলাদা। পুজো প্যান্ডেলের কাছে কোনো অনুষ্ঠান নয়। পুজো উদ্বোধন ও বিসর্জনে রাখতে হবে কম সংখ্যক লোক। অনলাইনে দেওয়া হবে পুজোর অনুমতি। দুর্গাপুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। এবার রবিবারও চালু হচ্ছে মেট্রো, চলবে 20 মিনিট অন্তর। রবিবার চলবে 58টি ট্রেন। বয়স্কদের জন্য সারাদিন ই-পাসে ছাড়। ব্যবসার কাজে চীন গিয়ে মৃত্যু, করোনা আবহে দেহ সৎকারের সমস্যা। আতান্তরে বেনিয়াপুকুরের ব্যবসায়ী পরিবার। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রের কাছে সহায়তা চাইছেন তারা। করোনায় মৃতের শেষকৃত্যের সময় থাকতে পারবেন পরিবারের 6 জন। মানতে হবে সুরক্ষা বিধি, নতুন নির্দেশিকা কলকাতা পুরসভার। করোনা আক্রান্ত ছত্রধর মাহাতো, সিপিএম নেতা খুনের মামলায় এনআইএর বিশেষ আদালতে উপস্থিত হতে পারলেন না তৃণমূল নেতা ছত্রধর। তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন এনআইএর। আপাতত রায় স্থগিত রেখেছে আদালত। করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রায় 6 মাস পর জেলা সফরে মুখ্যমন্ত্রী 3 দিনের জন্য গেলেন উত্তরবঙ্গ। মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, বুধবার কোচবিহার, কালিম্পং ও দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক। রাজ্যের নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ.কে দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পন্থ। 3 বছরের জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হচ্ছেন বিদায়ী মুখ্য সচিব রাজীব সিনহা। দায়িত্ব নেবেন 1 অক্টোবর। টুইট মুখ্যমন্ত্রীর। মিমি চক্রবর্তীকে কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ, 14 দিনেই গড়িয়াহাট থানার চার্জশিট। আমি তো সেদিন ইগনোর করে চলে যেতে পারতাম, কিন্তু হয়তো দুটো মেয়ে ও ট্যাক্সিতে উঠলে হয়তো সেফ হতো না, হয়তো না, আই এম ভেরি শিওর যে সেফ হতো না। আনন্দপুর কাণ্ডে প্রতিবাদে নীলাঞ্জনার গোপন জবানবন্দি। স্ট্রেচারে শুয়েই এলেন আলিপুর আদালতে। যতদিন বাঁচবো ততদিন এই কাজই করব। তামিলনাড়ু থেকে ধৃত আইএসআইএস জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল এনআইএর স্পেশাল কোর্ট। বছর 35 জঙ্গির নাম সুবাহানি রাজা মহিদিন।
ফের সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন পাক সেনার। জম্মু কাশ্মীরের কুপওয়াড়ায় মাছিল সেক্টরে বিনা প্ররোচনায় গুলি, জখম এক ভারতীয় জওয়ান। পাল্টা জবাব সেনাবাহিনীর। ফিঞ্চ ডিভিলিয়ার্সের পাল্টা ঈশান কৃষণ পোলার্ড। আরসিবির 201 রান তাড়া করে ম্যাচটাই করল মুম্বাই। সুপার ওভারে বিরাটের বাজিমাত, ট্র্যাজিক হিরো ঈশান কৃষণ। সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমণিয়ামকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে আবেদন জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন। গত 25শে সেপ্টেম্বর মৃত্যু হয় প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীর।